বাংলাদেশের সামরিক বাহিনীর কর্মকর্তা এবং সদস্যদের দ্বারা পরিচালিত দুর্দান্ত একটা প্রজেক্টে আমরা এই মুহূর্তে আছি, যেখানে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। শেয়ার ভিত্তিক যেহেতু প্রজেক্ট, 3 থেকে 3.5 বছর কিস্তি সুবিধা আপনি এখানে পাবেন। তো এখানে 3 বাহিনী বলতে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, 3 বাহিনীর কর্মকর্তা এবং সদস্যরা এখানে রয়েছেন তাদের তত্ত্বাবধানে। এর আগে আমরা একটা প্রজেক্টের ভিডিও করেছিলাম, আর আজকে আমরা তাদের সেকেন্ড প্রজেক্টে চলে আসি। মূলত এই লোকেশনটা কোথায় আমি বলে দিচ্ছি আপনাদেরকে। ঢাকা মিরপুর ডিওএসএস, যেটা বাংলাদেশের ঢাকা শহরের মধ্যে একটা প্রাইম লোকেশন, একটা ভিআইপি লোকেশন। এই লোকেশনে একটা চমৎকার এরিয়া, সাগুপ্তা হাউজিং এর ভেতরে একটা 13.7 কাঠা একটা ল্যান্ডের উপরে মূলত B+G+9 অর্থাৎ 10 তলা একটা বিল্ডিং হবে। প্রত্যেকটা ফ্লোরে 3টা 6টা মানে 2টা টাওয়ার যেহেতু এখানে হবে, প্রত্যেকটা টাওয়ারে 3টা করে ইউনিট। আপনারা 1350 স্কোয়ার ফিটের কমন সহ একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। পার্কিং সুবিধা থাকবে আরো 120 স্কোয়ার ফিট। যারা শেয়ার কিনবেন জমিটার সমহারে আপনারা মালিক হবেন। তো সামরিক বাহিনীর সদস্য এবং কর্মকর্তাদের দ্বারা যেহেতু পরিচালিত, এখানে ট্রাস্টের যে ব্যাপারটা অনেকে আপনারা সংশয় করেন, অনেক কোথায় আমরা শেয়ার কিনবো, অনেক সময় অনেকে আপনার চিনেন না। সেক্ষেত্রে আমি বলবো যে সামরিক বাহিনীর সদস্যদের কাছ থেকে যদি আপনি শেয়ার কেনেন, সেক্ষেত্রে আপনার কোনো রকম অনিশ্চয়তা আপনাকে ভুগতে হবে না, টেনশন করতে হবে না। তো যেহেতু তারা এখানে প্রজেক্ট করতেছে এবং এটার লোকেশনটা খুব সুন্দর, যাতায়াত ব্যবস্থা অনেক চমৎকার। আমি যদি বলি সাগুপ্তা হাউজিং এর ভেতরে আপনি 60 ফিটের প্রশস্ত রাস্তা পাচ্ছেন। সাগুপ্তা হাউজিং এর ঠিক সামনে ডিওএসএস এর সামনে 1 নম্বর গেট দিয়ে আপনি যদি যে রাস্তাটা 180 ফিটের যে প্রশস্ত রাস্তা, এই রাস্তা দিয়ে আপনি এয়ারপোর্ট যেতে পারবেন, মিরপুর যেতে পারছেন। মিরপুর 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এরকম করে আপনি 10 নম্বর, 11 নম্বর যে কোনো দিকে যেতে পারছেন। এখান থেকে মেট্রো রেলের স্টেশনটা খুব নিকটে। পাশাপাশি আপনি উত্তরা যদি যেতে চান, সেক্ষেত্রে দিয়াবাড়ি হয়ে আপনি উত্তরাও যেতে পারছেন। তার মানে খুবই চমৎকার একটা লোকেশন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। পাশাপাশি অনেকগুলো স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা রয়েছে এইটার আশেপাশে। যেমন বিশ্ববিদ্যালয়ের কথা যদি আমি বলি, আপনারা জানেন যে পাশেই রয়েছে MIST ইউনিভার্সিটি, আপনি জানেন যে BUP রয়েছে, পাশাপাশি শান্তা মারিয়াম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এবং আরো অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে। আপনি যদি মিরপুর ক্যান্টনমেন্টের কথা বলেন, এখানে আদমজি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এরকম অনেক নাম করা স্কুল অ্যান্ড কলেজগুলো রয়েছে এটার আশেপাশে। হাসপাতালগুলো রয়েছে, অনেক পপুলার হাসপাতাল রয়েছে এটার আশেপাশে। তো এরকম একটা প্রাইম লোকেশনে যদি আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হন, সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে বিস্তারিত জানবেন। আর আজকের ভিডিওতে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকবেন। আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো এই প্রজেক্টে আপনার কিভাবে আসবেন, কত টাকা আপনার খরচ হবে, কি কি ফ্যাসিলিটিস আপনি এখানে পাবেন। তো বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন রফিকুল ইসলাম ভাই। রফিকুল ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম রোহান ভাই। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের দর্শকরা শুরুতেই জেনেছে যে আপনারা বাংলাদেশের সামরিক বাহিনীর যারা কর্মকর্তা এবং সদস্য কয়েকজন মিলে আপনারা এই প্রজেক্টটা করতেছেন। এর আগেও আপনারা একটা প্রজেক্ট করেছেন, আমরা এর আগেও সেই ভিডিওটাও করেছিলাম। সেই ভিডিওটা দেওয়ার পরে দেখা গেছে যে অনেকগুলো শেয়ার হোল্ডার আপনাদের কাছ থেকে শেয়ার কিনেছে। এবং আপনার ওই প্রজেক্টের কি অবস্থা এখন? বিল্ডিং এর কাজটা কি ধরেছেন? আমরা ওই প্রজেক্টের আমাদের প্ল্যানের কাজ চলমান আছে। আমরা ইনশাআল্লাহ ওটা মার্চ থেকে বা ফেব্রুয়ারির শেষের দিকে কাজ শুরু করব ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে যে খুব দ্রুতই। জি ইনশাআল্লাহ। আর ওইটাও আমরা এই সাগুপ্তার ভেতরেই তো? হ্যাঁ, সাগুপ্তার ভেতরে। ওটা আমাদের ক্যাবের সার্টিফিকেট আমরা পেয়েছি, তারপর হচ্ছে ফায়ারের সার্টিফিকেট আমরা পেয়েছি, প্ল্যান জমা দেওয়া আছে। এই মাসের মধ্যে হয়তো বা চলে আসবে। বাহ, আমরা রিসেন্টলি কাজ শুরু করব ইনশাআল্লাহ। ওকে। আর নতুন আরেকটা প্রজেক্ট আপনারা শুরু করতেছেন, এই প্রজেক্টের নাম কি? রোজ গার্ডেন 2 নাকি? আমাদের প্রথম প্রজেক্টটা ছিল রোজ গার্ডেন 1, এটা হচ্ছে রোজ গার্ডেন 2। আচ্ছা, রোজ গার্ডেন 2। তো দেখেন সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু প্রজেক্ট তাদের শুরু হয়ে গেছে। আমরা প্রথম প্রজেক্ট নিয়ে ভিডিও করেছিলাম, এটা সেকেন্ড প্রজেক্ট। আচ্ছা ভাইজান, একটু যদি আমাকে বলেন যে এই লোকেশনটা এক্স্যাক্টলি যদি আমরা কেউ এখানে আসতে চাই, কিভাবে কোন মাধ্যমে আসবো? জি, ঢাকার প্রাণকেন্দ্র বলা চলে মিরপুর। সেই মিরপুর ডিওএসএস আর্মিজের যে হাউজিংটা আছে, ডিওএসএস এর সাথেই আমাদের সাগুপ্তা হাউজিং এর সাথে এই প্রজেক্টটা। আচ্ছা, তো আপনারা চাইলে গাড়িতেও আসতে পারবেন, মেট্রোতেও আসতে পারবেন। আসাটা খুব ইজি এখানে। সাগুপ্তা হাউজিং এর সাথে মিরপুর ডিওএসএস এর সাথে এসে সাগুপ্তা হাউজিং থেকে মেইন গেট রয়েছে, মেইন গেট রয়েছে, সেখান থেকে মাত্র 3 থেকে 4 মিনিটের দূরত্ব। 3 থেকে 4 মিনিট এবং 300 মিটার। আমরা একটা হিসাব করে দেখলাম যে 300 মিটার এখান থেকে। আপনারা জানেন যে সাগুপ্তার যে মেইন গেটটা আছে, সেই মেইন গেটের সাথে কিন্তু একটা খাল আছে, ওই খাল দিয়ে একটা ব্রিজ হচ্ছে, নতুন একটা ব্রিজ হচ্ছে। এবং এই যে সাগুপ্তার মেইন গেটের সাথে লাগানো যে মিরপুর ডিএসএস এর সামনে দিয়ে 1 নম্বর গেট দিয়ে যে রাস্তাটা অর্থাৎ ফ্লাইওভার যেটা চলে গেছে, এটা তো কালশি ফ্লাইওভার বলে। কালশি ফ্লাইওভার হয়ে আপনি উত্তরা দিকে যেতে পারবেন খুব সহজে।
আপনি চাইলে মিরপুর 10 নম্বর 11 নম্বর যে কোনো দিকে যেতে পারছেন, এয়ারপোর্ট। তার মানে হচ্ছে যে দেখেন কতটা সুন্দর, এবং ফ্লাইওভারের নিচে রাস্তাটা, মানে এই রাস্তাটা কিন্তু খুবই প্রশস্ত, এবং আমি যতদূর জানি এটা 180 ফিটের প্রশস্ত রাস্তা, যেটা আপনি আবার যদি মিরপুর ডিএসএস এর ভেতর দিয়ে আপনি উত্তরা দিয়াবাড়ি হয়ে উত্তরা যে কোনো দিকে আপনি যেতে পারছেন। মেট্রো রেল স্টেশন এখান থেকে খুব কাছে। তার মানে এত সুন্দর একটা প্রাইম লোকেশনে আপনি বসবাস করতে পারবেন। আর এই জায়গাটা আপনাদের কতটুকু? এখানে আমাদের জায়গা হচ্ছে 13.7 কাঠা। 13.7 কাঠা, তার মানে হচ্ছে যে প্রায় 14 কাঠা মতো জায়গা। এখানে বিল্ডিং কততলা করবে? এখানে আমরা BG9 মানে 10 তলা একটা বিল্ডিং করবে এখানে। আচ্ছা আচ্ছা। আর বিল্ডিংটা হবে আমাদের 10 তলা বিল্ডিং, প্রতি ফ্লোরে 6টা ইউনিট থাকবে। 6টা ইউনিটের জন্য আমরা 2টা টাওয়ার করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তিনটা করে? জি, 3টা করে। আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনারা 2টা টাওয়ার করবেন, প্রথম একদম ফ্রন্ট সাইডে একটা, ব্যাক সাইডে একটা, 2টা টাওয়ার হবে। এখানে একটা করে টাওয়ারে, প্রত্যেকটা ফ্লোরে 3টা করে ইউনিট, তার মানে 6টা। প্রত্যেকটা টাওয়ারে তো আলাদা আলাদা লিফট, আলাদা আলাদা সিঁড়ি সবকিছু থাকছে, তাই তো? আলাদা লিফট থাকবে, আলাদা সিঁড়ি থাকবে, পার্কিংটা হচ্ছে একসাথে পার্কিং ফ্যাসিলিটি সবাই পাচ্ছে। জি, সবাই পাচ্ছে, যেহেতু বেসমেন্ট আছে। ওকে, বেসমেন্ট যেহেতু হবে এখানে, মানে পার্কিং পাচ্ছে। ফ্ল্যাট সাইজ হচ্ছে আপনার 1350 বর্গ ফুট কমন স্পেস সহ। জি। আর এখানে আবার এক্সট্রা একটা পার্কিং পাচ্ছে, সেটাও 120 স্কয়ার ফিটের। তার মানে ওইটার তো আলাদা করে এক্সট্রা কোনো টাকা দিতে হচ্ছে না, তার নির্মাণ খরচের সাথে এটা ইনক্লুড হচ্ছে। তার মানে হচ্ছে 1350 এবং 120 আমরা যদি হিসাব করি তাহলে 1570 স্কয়ার ফিটের মতো একটা স্পেস পাচ্ছে, তাই তো? আচ্ছা, যেটা ডেভেলপার সিস্টেমে যদি আপনি কিনতে যেতেন তাহলে কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা করে আপনাদের কাছ থেকে খরচ নিতে, কস্ট দিতে হতো। তো সেখানে শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলোতে আলাদা আলাদা করে, এখানে কিন্তু কোনো পার্কিং এর জন্য আলাদা চার্জ নেই, আপনার ইউটিলিটি কোনো চার্জ নেই। তার মানে আপনি নিজের টাকায় নিজের বাড়ি করতেছেন, ঠিক সেই সেম সিস্টেমে এখানে হচ্ছে। টোটাল ফ্ল্যাট সংখ্যা কয়টা এখানে আপনাদের? টোটাল হচ্ছে 54টা হবে। 54টা অ্যাপার্টমেন্ট হবে। কি পরিমাণ সেল হয়েছে আপনাদের এখন পর্যন্ত? আমাদের প্রায় অর্ধেকের মতো সেল হয়ে গেছে, অল্প কিছু বাকি আছে। আমরা সামনের মাসের 10 তারিখে একটা রেজিস্ট্রেশন নেব। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই রেজিস্ট্রেশনে আমরা চাচ্ছি যে মেজরিটি% রেজিস্ট্রেশন এখানে দিয়ে দেওয়ার জন্য। ওকে, তার মানে যে কেউ যদি আগামী মাসের 10 তারিখ, মানে জানুয়ারি 10 তারিখ, জি, 2026 সাল নতুন বছর, সেই নতুন বছরের 10 তারিখের মধ্যে আপনারা যদি কেউ রেজিস্ট্রেশনটা নিয়ে নেন, সেক্ষেত্রে কি কোনো ডিসকাউন্ট হবে? জি, সবার জন্য একটা অনার থাকবে, সেটা হচ্ছে 50,000 টাকা অনার করব। 50,000 টাকা ডিসকাউন্ট থাকবে নির্ধারিত মূল্য থেকে। দেখেন প্রাইসটা আজকে কি আমরা বলবো নাকি দর্শকরা জানবে ফোন দিয়ে আপনাদের কাছে? প্রাইসটা দর্শকরা জানুক, আমাদের সাথে কথা বলে, অসুবিধা মানে আন্তরিকতাটা বাড়ে। অনেকেই ভাই ফোন দিলে তারাও খুশি হয়, আপনারাও খুশি হন যে না ঠিক আছে একটু কথা বলি, দেখি কত টাকার দাম। এই যে একটা ব্যাপার থাকে, দামটা বলে দিলে তো অনেকেই এলাকায় এসে জাস্টিফাই করুক আসলে দামটা কি রকম এখানে, আমরা তার চেয়ে কমে দিচ্ছি কিনা, সেটা জাস্টিফাই করুক। হ্যাঁ, আপনি একটু যাচাই বাছাই করেন, দামে আসলে ঠেকবেন। আমি বলবো যে অবশ্যই রিজনেবল প্রাইস, কম টাকায় আপনারা শেয়ার পাবেন, এটুকু নিশ্চিত থাকেন। আর এই লোকেশনটা খুবই ডেভেলপিং একটা লোকেশন। ভাই একটু যদি বলতেন, সাগুপ্তার ভেতরে তো এখন প্রচুর প্রজেক্ট হচ্ছে, রাস্তাঘাট সুন্দর। আমরা যদি শাহগুপ্তার যে মেইন গেটটা দিয়ে যদি ভেতরে প্রবেশ করি, সেক্ষেত্রে এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে 60 ফিটের একটা রাস্তা, 60 ফিটের প্রশস্ত রাস্তা। আর এরপরে কি আপনাদের প্রজেক্টের সামনে রাস্তাটা কত ফিট? আমাদের প্রজেক্টের সামনে যে রাস্তা আছে শাহগুপ্তার, সেটা হচ্ছে 60 ফিট। 60 ফিট থেকে আমাদের 1 মিনিট আসতে হবে। আমাদের এই রাস্তাটা 20 ফিট রাস্তা। মানে আপনাদের জমির ঠিক সামনে? জি জি, জমির সামনে 20 ফিট রাস্তা। আচ্ছা, 20 ফিট রাস্তা। রাস্তাটা আমরা দেখিয়ে দিব ভিডিওতে, অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন, আমরা রাস্তায় যাব। তার আগে আমরা একটু বাকি আলাপগুলো করে নিই। এই মিরপুর ডিএসএস আমরা জানি, মানে শাহগুপ্তার ঠিক সামনে আর একটা হাউজিং আছে, যেটা গৃহায়ন গণপূর্তের স্বপ্ননগর হাউজিং। এইটা সাথে লাগানো যেহেতু এই প্রজেক্ট, একটু যদি বলতেন যে এটার আশেপাশে আর কি কি নাগরিক সুযোগ সুবিধা, যেমন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, এই জিনিসগুলো। আমাদের হসপিটালের কথা যদি বলতে যাই, কুর্মিটোলা জেনারেল হসপিটাল আছে, তারপর কিংস্টন হসপিটাল আছে, সারা হসপিটাল আছে, খুবই সন্নিকট এগুলো। আর স্কুল হচ্ছে আমাদের এখানে আছে বিমান বাহিনীর স্কুল, শাহিন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটোলা। তারপর হচ্ছে আপনার মিরপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, বিইউপি ইউনিভার্সিটি, এমআইএসটি ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, শান্তা মারিয়াম ইউনিভার্সিটি, এবং খুব কাছেই আছে E&S ইংলিশ মিডিয়াম স্কুল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে এরকম সব নাম করা স্কুল কলেজটা কিন্তু রয়েছে, এটার ভার্সিটি এগুলো রয়েছে এই প্রজেক্টের আশেপাশে। মানে এখান থেকে আপনি খুব সহজে যেতে পারবেন। যদি আমরা উত্তরার কথা চিন্তা করি, এখান থেকে এয়ারপোর্টটা যেমন কাছে, আবার উত্তরার এই রোডে কিন্তু অনেকগুলো ইনস্টিটিউশন রয়েছে, যেটা আমরা খুবই নাম করা। আবার হাসপাতাল যদি বলি, আমরা কুর্মিটোলা হাসপাতাল যদি বলি, এপাশে রয়েছে মিরপুরের মধ্যে অনেকগুলা সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলা, যেমন হচ্ছে ল্যাব এইড, পপুলার থেকে শুরু করে। আর একদম এই প্রজেক্টের সামনে মেন রোডে
যে কিংস্টন হাসপাতাল, মানে হচ্ছে ডিএইচএস এর সামনে 1 নম্বর গেট দিয়ে গেলেই কিন্তু কিংস্টন হাসপাতালটাও রয়েছে। তো এরকম নামকরা হাসপাতাল, স্কুল, কলেজ এবং এইটার আশেপাশে মসজিদ, মাদ্রাসা রয়েছে পর্যাপ্ত। যারা আপনারা আপনাদের বাচ্চাদেরকে পড়াশোনা করাবেন একটা ভালো স্কুলে, ভালো জায়গায়, সেক্ষেত্রে এটার খুব নিকটে পাচ্ছেন। আবার একটা হাসপাতাল আপনার চিকিৎসার জন্য অনেক বেশি আপনাকে হয়তো বা দূরে যেতে হচ্ছে না, খুব কাছাকাছি সব ধরনের ফ্যাসিলিটিসগুলো পাচ্ছেন। তো এই মোটামুটি ইনফরমেশন একটু যদি আমাদেরকে বলতেন যে ডেভেলপার কোম্পানি এবং আপনাদের মধ্যে যে মেজর যে পার্থক্য, মানে একদম কোর যে পার্থক্য, সেই পার্থক্যটা হচ্ছে যে ডেভেলপার কোম্পানিগুলা স্কোয়ার ফিট হিসেবে একটা বড় অ্যামাউন্ট নিয়ে তারা যেহেতু জমিতে ইনভেস্ট করে, এরপরে বিল্ডিং কমপ্লিট করে, অ্যাপার্টমেন্ট রেডি হওয়ার পরে রেডি অ্যাপার্টমেন্ট হিসেবে তারা সেল করে, যার কারণে আপনাদের তুলনায় শেয়ার ভিত্তিক প্রজেক্টের তুলনায় ডেভেলপার কোম্পানিগুলো আকাশ পাতাল তফাৎ হয়ে যায়, মানে প্রায় 50% প্রাইস ডিফারেন্ট হয়ে যায়। আর শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলোতে যেটা হয় যে জমি আপনারা উদ্যোগ নিয়ে হয়তো বা এই জমিটা আটকায় আছেন, তাই তো? উদ্যোগে করলে এখানে আমাদের প্রায় 40 থেকে 50% কম খরচে আমরা ফ্ল্যাটের মালিক হতে পারি। তো এটা বিক্রি করলে তো দেখা যায় যে ওই ডেভেলপারের মতো বিক্রি করা যায়। জি ধরেন রেডি হওয়ার পরে ডেভেলপার ঠিক যেরকম বিক্রি করে আমরাও তো সেই দামে বেচতে পারবো, তাই তো? তার মানে এই প্রফিটটা ডেভেলপার কোম্পানিকে না দিয়ে আমরা নিজেরা করলে ভালো, তাই তো? মানে আমাদের একটা ইনভেস্টমেন্ট, আমরা ব্যবসা করতে, মানে এরকম একটা উদ্যোগ অনেকে থাকতে পারে যে যারা ইনভেস্ট করে নিতে চান, একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, একটা বসবাস করার জন্য হোক অথবা ব্যবসা করার জন্য হোক, আপনারা চাইলে এরকম একটা জায়গায় ইনভেস্ট করতে পারেন। আচ্ছা, আমরা একটু সামনে রাস্তাটা একটু আমাদের দর্শকদেরকে দেখাতে চাই। এই যে এইটা হচ্ছে আপনাদের রাস্তাটা, তাই তো? জি। আচ্ছা, দেখেন এইটা হচ্ছে মেইনলি রাস্তা। দেখেন এটা তো 20 ফিটে, এখন তো কম আছে, একটু কম আছে, তবে 20 ফিট হয়ে যাবে। এটা 20 ফিট হয়ে যাবে। এই যে এদিকে ছাড়া আছে যারা। আচ্ছা, এখানে কিন্তু দেখেন অনেক চওড়া রাস্তাটা। আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে যে আপনাদের ল্যান্ড এরিয়াটা যদি আমি একটু দেখাই দেই, এখান থেকে শুরু না, সামনে থেকে? আচ্ছা, এইখান থেকে মূলত আপনাদের ল্যান্ড এরিয়া শুরু। জি, তাই তো শুরু। এই যে আমাদের বোর্ড দেওয়া আছে। হ্যাঁ, এটা সাইনবোর্ড দেওয়া আছে। এখান থেকে শুরু করে মূলত আপনাদের ল্যান্ড এরিয়াটা আমি একটু দেখাই। এই যে সামনের যে রাস্তাটা, এইটাই হচ্ছে 20 ফিট। আপনি তো আরো জায়গা ছেড়ে দিয়ে করবেন, আরেকটু জায়গা ছেড়ে, দুপাশ থেকে ছেড়ে। ওকে, এই যে ইয়েস, এই পর্যন্ত, তাই তো? আচ্ছা, ঠিক এই পর্যন্ত। ওকে। তো আমরা মোটামুটি ল্যান্ড এরিয়াটা দেখে ফেললাম। দর্শক, আমরা এখন আমাদের দর্শক যারা আছেন অনেকেই মিরপুরের এই এরিয়াতে বসবাস করেন, অনেকেই দেশের বাইরে যারা আছেন, অনেকেই যারা প্রবাসে থাকেন, বাংলাদেশের ভেতরে যারা থাকেন, যে যেখানে আছেন না কেন, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন, সরাসরি লোকেশনে আসবেন, এসে দেখে শুনে বুঝে আপনারা একটা শেয়ার কিনতে পারবেন। ওকে, আর প্রাইসটাও অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করে জানতে পারবেন, জেনে বুঝে আপনারা কিনবেন। তো রফিকুল ভাই, আমরা আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি। শেষ করার আগে আমার একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে অনেক প্রবাসী ভাইয়েরা থাকে যারা আসলে বিনিয়োগ করার মতো নিরাপদ জায়গা পাচ্ছে না। আমরা এখানে যারা আছি, যৌথ বাহিনীর কর্মকর্তা এবং সদস্যদের দ্বারা পরিচালিত এই প্রজেক্টটা এখানে নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারে। তাদের বিনিয়োগ হচ্ছে এখানে সর্বোচ্চ নিরাপত্তার মাধ্যমে আমরা নিশ্চয়তা প্রদান করবো এখানে। আচ্ছা, এটা হচ্ছে যে হ্যাঁ, মানে যেহেতু আপনারা এখানে সর্বোচ্চ নিশ্চয়তা দিচ্ছেন, একটা যেন কোন রকম সে টেনশন না করে সেই জায়গাটা আপনি নিশ্চিত করতেছেন। জি, তাই তো? যে টাকা প্রতারিত হওয়ার কোনো সুযোগ এখানে নেই, কোনো সুযোগ নেই। আচ্ছা, ওকে। তো ঠিক আছে দর্শক, আপনারা যারা চান এরকম একটা সুন্দর লোকেশনে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করে তাদের সাথে বসবেন, কাগজপত্র দেখবেন, যাচাই বাছাই করবেন, ভালো লাগলে দেন আপনারা এখানে একটা শেয়ার বুকিং দিবেন। আল্লাহ হাফেজ।